আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর পেয়ারা খাবো। আর পেয়ারা হচ্ছে আমার অনেক 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 পছন্দের একটা ফল। আম্মু আজকে বাজারে যেয়ে পেয়ারা নিয়ে আসছে। পেয়ারা তো সবভাবেই খাওয়া যায়, আর যেমনভাবে করা হয় তেমনভাবে খেতেই ভালো লাগে। যেমন আমরা হচ্ছে প্রায় সময় পেয়ারা এমনি এমনি খাই, লবণ দিয়ে। তো আজকে ভাবলাম যে একটু মাখা করে খাই, আর ভাইয়াও বলতেছে পেয়ারা মাখা করতে। তো এখানে আমি চলে আসলাম গুঁড়ামরিচ আর লবণ মিক্স করতে। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আম্মু পেয়ারাগুলো সুন্দরভাবে কেটে দিচ্ছে। আমার আম কাঁঠালও অতটা পছন্দের না, যতটা পছন্দ করে আমি পেয়ারা খাই। কার কাছে কেমন লাগে সেটা হয়তো আমি জানি না, আর সবার টেস্ট সেমও না, কিন্তু আমার কাছে পেয়ারা অনেক বেশি ভালো লাগে। আম্মু আমাকে জিজ্ঞেস করছিল পেয়ারাগুলো কিভাবে কাটবো, তো আমি বললাম যে তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই কাটো। যে কোনো একটা কিছুতে মায়ের হাত পড়লে যেন মনে হয় জিনিসটা আরও বেশি মজাদার হয়ে গেছে। আর আমার তো আমার মারে ছাড়া চলেই না, আমি যাই করি আমার মাকে লাগবে, যেখানেই যাই আমার মাকে লাগবে। আমার মতো আমার মেঝো ভাইয়াও পেয়ারা অনেক বেশি পছন্দ করে। তো পেয়ারা আনার পরপরই ভাইয়া 2টা পেয়ারা এভাবেই আস্ত খেয়ে ফেলছে। আমি তো মজা করে বলতেছিলাম তোমাকে আমি আর পেয়ারা মাখা করে দিবই না, তুমি অলরেডি 2টা খেয়ে ফেলছো। বললে আর কি করার, আমি যতই বলি না দিয়ে তো আর থাকতে পারবো না, ভাই হয় আর হচ্ছে একটা কিছু করলে তো সবাই মিলেই খেতে ভালো লাগে বেশি। তারপর এইখানে আমি যে মশলাটা মাখা করে রাখছিলাম, মানে হচ্ছে গুঁড়া মরিচ আর লবণ দিয়ে মেখে রাখছিলাম, সেটা এখন আম্মু দিয়ে মিক্সড করে নিচ্ছে, মাখাচ্ছে আর কি। এই পেয়ারা মাখাটায় কাসুন্দি দিলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু কাসুন্দি আমাদের ঘরে ছিল না, তেমন একটা খাওয়াও হয় না। তাই এভাবেই শুধু গুঁড়ামরিচ আর লবণ দিয়েই মেখে খাবো। আমি তো মাকে বলতেছিলাম হয়েছে, আর মাখানো লাগবে না, আর মাখানো লাগবে না, কারণ আমার মন চাচ্ছে আমি এখনই খেয়ে ফেলি মাখানো বাদ দিয়ে। কারণ অনেক দিন পর পেয়ারা খাচ্ছি, তো লোভ সামলাতেই পারছি না। আর এই তো বলতে বলতে আমার পেয়ারা মাখা হয়ে গেছে, এখন সবাই মিলে খাবো। এইখানে আমার 2 ভাবি মিলে আদা ছিলতেছে, আর আমার আম্মু যখন বাজারে যায় কিছু একটা আনে তখন অনেক বেশি করে আনে, যেন 2 দিন পর পর বাজারে না যাওয়া লাগে। তো এইখানে আম্মু বেশি করে আদা আনছে, আর এগুলো ভাবি বসে বসে বাছতেছে। তারপর এগুলো কেটে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করবে, আর ব্লেন্ড করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিবে, যেন পরবর্তীতে আর বাটাবাটির ঝামেলা করা না লাগে। তারপর এখানে আম্মু 3টা বাটি নিয়ে নিছে, আর একটু একটু করে সবাইকে পেয়ারা মাখা দিচ্ছে, কারণ পেয়ারা মাখাটা তেমন বেশি করে করিনি। কোনো একটা কিছু খেলে অল্প অল্প করে খেলেই বেশি ভালো লাগে আমার মনে হয়। আর ভর্তা জিনিসটা অল্প অল্প করে খেলেই সবাই একসাথে অনেক বেশি ভালো লাগে।